Hello my dear student, welcome back to another video. এইটো ভিডিওত আমি কথা পাতিম পি ব্লক এলিমেন্টছৰ 16 বৰ্গৰ মৌলসমূহৰ বিষয়ে। সো ইতিমধ্যে আমি পাৰ্ট 1 পাৰ্ট 2 ভিডিও বনাইছো, যোনে দেখা নাই ভিডিওবিলাক চাই লবা আৰু ভিডিওবিলাক লাইক কৰিবা আৰু যোনে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰা নাই এতিয়ালৈকে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবা, ঠিক আছে। সো বেছি কথা নাপাতি আমি আজি ক্লাসটো আৰম্ভ কৰো। সো আজি পঢ়িম ৰিঅ্যাকশন উইথ অক্সিজেন। তাৰমানে 16 বৰ্গৰ মৌলসমূহ কি কৰে, অক্সিজেনৰ সৈতে বিক্ৰিয়া কৰিব। সো অক্সিজেনৰ সৈতে বিক্ৰিয়া কৰি EO2 আৰু EO3 প্ৰকাৰৰ যৌগ গঠন কৰিব, তাৰমানে অক্সাইড গঠন কৰিব, ঠিক আছে। কি লিখিবা, বৰ্গ 16ৰ সকলোবোৰ মৌলই EO2 আৰু EO3 প্ৰকাৰৰ অক্সাইড গঠন কৰে, ঠিক আছে। য'ত ই সমান কি সালফাৰ, সেলেনিয়াম, টেলুৰিয়াম এন্ড পলিনিয়াম, ঠিক আছে। সো ইংলিশ মিডিয়ামে লিখিবা অল দ্য এলিমেন্টস অফ গ্ৰুপ 16 ফর্ম EO3 and EO2 টাইপস অফ অক্সাইড, ঠিক আছে। EO3 and EO2 টাইপস অফ অক্সাইড। সো রিডিউসিং প্রপার্টি, ঠিক আছে, রিডিউসিং বিজারক ধর্ম। সো বিজারক ধর্ম যদি কথা পাতিবলৈ যাও, সো সালফার ডাইঅক্সাইড, সেলেনিয়াম ডাইঅক্সাইড এন্ড টেলুরিয়াম ডাইঅক্সাইড। সো এটো রিডিউসিং প্রপার্টি কি হবে, সালফার ডাইঅক্সাইড সবতকে বেশি হবে আৰু রিডিউসিং প্রপার্টি কি হবে, ইয়ার সবতকে কম হবে, ঠিক আছে। সো এতিয়া রিডিউসিং প্রপার্টিটো আৰু এটা কোশ্চেন হল, ইয়াত তোমাৰ এটো কোশ্চেন হ'ব পাৰে। কোশ্চেনটো হল সালফার ডাইঅক্সাইড ইজ রিডিউসিং এজেন্ট while টেলুরিয়াম ডাইঅক্সাইড is oxidizing agent, ঠিক আছে। সো ইয়াত চোৱা সালফার ডাইঅক্সাইড রিডিউসিং এজেন্ট মানে সালফার ডাইঅক্সাইড বিজারক, আনহাতে টেলুরিয়াম ডাইঅক্সাইড জারক বৰ্ণনা কৰা, ঠিক আছে। এটো কেনেকৈ বৰ্ণনা কৰিবা, তাৰমানে সালফার হ্যাজ ডি অরবিটাল, সালফাৰৰ ডি অরবিটাল থাকিব, সালফাৰৰ কি থাকিব, ডি অরবিটাল থাকিব, ঠিক আছে। এই ডি অরবিটালটো কি হি বঢ়াই প্লাস জাৰণ অৱস্থা +4 ৰ পৰা +6 লৈ বঢ়াব পাৰিব, +4 to +6। তার মানে সালফার ডাইঅক্সাইড এক্সপান্ডস ইটস অক্সিডেশন স্টেট +4 to +6। সেইভাবে কি হয়, সালফারটি কি হয় তোমার রিডিউসিং এজেন্ট বা বিজারক হিসাবে কোয়া হবে, ঠিক আছে, বিহেভস এজ এ রিডিউসিং এজেন্ট। কিন্তু টেলুরিয়াম হেভিয়ার এলিমেন্ট, ঠিক আছে, টেলুরিয়ামটি কি অলপ হেভি এলিমেন্ট হয়, ঠিক আছে, হেভি এলিমেন্ট ভারী এলিমেন্ট। সেই ভারী এলিমেন্ট হওয়ার কারণে কি হয় তোমার, সো উপরের পৰা তললৈ কি হয়, সাইজটো তো বাঢ়ি থাকে, কিন্তু উপরের পৰা তললৈ আকৌ কি হৈ থাকে, নিষ্ক্ৰিয় যুগ্ম প্রভাব বাঢ়ি থাকে, ইনার্ট পেয়ার ইফেক্ট ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ। সো যদি আমি সাধারণ ইলেকট্রনীয় কনফিগারেশন চাও 16 বর্গমূল NH2NP4, নিষ্ক্রিয় যুগ্ম প্রভাব কি কয় যে যেটো নিউক্লিয়াস থাকিব আৰু আউটার মোস্ট ইলেকট্রনৰ যেটো s অরবিটালটো থাকিব, সেই s অরবিটালটো কি পুরা শক্তিশালী বান্ধনীৰে নিউক্লিয়াসটো টানি ধৰি ৰাখিব, ইনার্ট পেয়ার ইফেক্ট, ঠিক আছে। এই নিউক্লিয়াসটো এই s অরবিটালত টানি ধৰি ৰাখিব যাতে এই s অরবিটালৰ ইলেক্ট্রন দুটা এৰি নিদিয়ে। যদি এৰি নিদিয়ে তেতিয়া কি +6 অক্সিডেশন স্টেট কি শো নকৰিব, হয় না, +6 অক্সিডেশন স্টেটটো কি জাৰণ অৱস্থাটো নেদেখাব, তেতিয়া কি জাৰণ অৱস্থাটো +4 হ'ব। আমি আগতেও কৈছিলো যে +4 জাৰণ অৱস্থাটো তলফালে কি সুস্থিৰ হৈ থাকে আৰু +6 জাৰণ অৱস্থাটো কি হৈ থাকে, তলফালে কি হৈ থাকে, সুস্থিৰ নহয়, ঠিক আছে। তাৰ মানে কি হয়, সালফাৰে কি কৰে তোমাৰ জারণ অবস্থা +4 ৰ পৰা +6 লৈ বঢ়াব পাৰে, সেই কাৰণে কি ইয়াক ৰিডিউসিং বুলি কোৱা হয়। কিন্তু তোমাৰ টেলুরিয়ামে কি কৰিব নোৱাৰে, +4 ৰ পৰা +6 লৈ জারণ অবস্থা বঢ়াব নোৱাৰে, সেই কাৰণে কি হয়, এটো অক্সিডাইজিং এজেন্ট বুলি কোৱা হয়। সেই কাৰণে টেলুরিয়াম ডাইঅক্সাইড ইজ অক্সিডাইজিং এজেন্ট মানে জারক, ঠিক আছে, আৰু সালফার ডাইঅক্সাইড বিজারক, ঠিক আছে। লিখি লবা এটো রিডিউসিং প্রপার্টি, এটা হল রিডিউসিং প্রপার্টি ট্রেন্ড। আর ইম্পর্টেন্ট কোশ্চেনটো লিখি লবা, সালফার আকৌ দেখাই দি আছো, ইম্পর্টেন্ট কোশ্চেন এটো সালফার ডাইঅক্সাইড লিখি লবা, ঠিক আছে, লিখি লবা। সো তার পিছত আহিব রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেন অ্যাটম। রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেন atom, reactivity towards
হ্যালোজেন অ্যাটম, হ্যালোজেনের প্রতি বিক্রিয়া, হ্যালোজেনের প্রতি বিক্রিয়া। চোৱা এই 16 বৰ্গৰ মৌলসমূহে কি কৰিব, হ্যালোজেনৰ সৈতে বিক্ৰিয়া কৰিব, ঠিক আছে। বিক্ৰিয়া কৰি কি কৰিব, হ্যালাইড প্ৰস্তুত কৰিব। সো কেনেকুৱা টাইপৰ মানে হ্যালোজেন গঠন কৰিব, EX2 টাইপ, EX4 টাইপ এণ্ড EX6 টাইপ, ঠিক আছে। অল দ্য এলিমেন্টস অফ গ্ৰুপ 16 element react with halide to form the type of EX2, EX4 and EX6, য'ত X কি, X হ'ল হ্যালোজেন এটম, ঠিক আছে। X হ'ল হ্যালোজেন আৰু E2 কি, 16 বৰ্গৰ মৌলসমূহ, ঠিক আছে, ঠিক আছে। 16 বৰ্গৰ মৌলসমূহ, গ্ৰুপ 16 এলিমেন্টস, মানে গ্ৰুপ 16 এলিমেন্ট। চোৱা স্টেবিলিটি অফ হ্যালাইড, ঠিক আছে, স্টেবিলিটি অফ হ্যালাইড। চোৱা হ্যালাইড গ্ৰহণ কৰিব, হাইড্ৰোজেন সৈতে বিক্ৰিয়া কৰিব, হয় নাই, টুৱাৰ্ডছ হ্যালোজেন, যিহেতু হাইড্ৰোজেন সৈতে বিক্ৰিয়া কৰিব। সো হেক্সা হ্যালাইড আছে, টেট্ৰা হ্যালাইড এণ্ড ডাই হ্যালাইড, ঠিক আছে, EX2। সো হেক্সা হ্যালাইড যেতিয়া থাকিব, সাপোজ অল হেক্সা হ্যালাইডস আর গেসিয়াস এণ্ড হ্যাভ অক্টাহেড্রাল স্ট্রাকচার, যেনেকৈ SF6, হয় নাই, এইবিলাক কি হেক্সা হ্যালাইড। সো সেই হেক্সা হ্যালাইডবোৰ পইণ্ট আকাৰে লিখিবা, পইণ্ট আকাৰে কি লিখিবা, অল হেক্সা হ্যালাইডস আর gaseous and have কি octahedral structure, ঠিক আছে। সকলোবোৰ হেক্সা হ্যালাইড গেছীয় আৰু অষ্টফলকীয়, ঠিক আছে, আৰু অষ্টফলকীয়। পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2, amongst tetrafluorides SF6 is gas, selenium tetrafluoride is a liquid, ঠিক আছে, a liquid, and tellurium tetrafluoride a solid। এবিলাক কি সংকৰণ কি, having sp3 hybridization, ঠিক আছে, sp3 hybridization, ঠিক আছে। টেট্ৰাফ্লুৰাইডৰ ভিতৰত, ঠিক আছে, কি লিখিবা, ঠিক আছে, টেট্ৰা লিখিবা লাগিলে, টেট্ৰাফ্লুৰাইডৰ ভিতৰত SF6 SF4 গেছীয়, তাৰপিছত কি SE4 জুলিয়া আৰু কি TeF4 গোটা, ঠিক আছে, এবার কি গোটা। আর সংকরণ কি সরি sp3d, সরি হ্যাঁ sp3d হাইব্রিডাইজেশন কি সংকরণ কি sp3, এই কেন্দ্রীয় পরমাণুটোৰ সংকরণ কিমান হ'ব sp3d, কারণ লোন পেয়ার থাকিব এটা, ঠিক আছে, এটা লোন পেয়ার থাকিব, ঠিক আছে, এটা লোন পেয়ার থাকিব কারণে কি হ'ব তোমাৰ sp3d হ'ব, ঠিক আছে। সাপোজ সালফার, ঠিক আছে, সালফাৰৰ কি থাকিব, এনেকুৱা থাকিব ফ্লোরিন, এনেকুৱা থাকিব ফ্লোরিন, এনেকুৱা থাকিব, ঠিক আছে, আৰু এটা লোন পেয়ার থাকিব। তো সিগমা বন্ড 1 2 3 সিগমা 4 সিগমা আৰু টোটাল আৰু এটা লোন পেয়ার, তো 5 টোটাল 5 বন্ডস। তো 5 বন্ডস মানে কি sp3 হ'ব, sp3d
যদি 4 হলেতেন তেনেহলে কি হতেন sp3 কিন্তু 5টা আছে হয় না 5টা আছে বন্ডিং পেয়ারস অফ ইলেকট্রন 4 বন্ডিং এন্ড অ্যানাদার নন বন্ডিং হয় না টোটাল 5 সো sp3d ঠিক আছে সো এটা ট্রায়াগোনাল বাই পিরামিডাল ঠিক আছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় আর এটার নামে জানা যায় এটা হল জিওমেট্রি 2 এই তোমার সিস বলি কোয়া হয় ঠিক আছে সিস মানে ঢেকি আকৃতির ঠিক আছে ঢেকি আকৃতির বলিও কোয়া হয় এটা 2 নম্বর পয়েন্ট গল ঠিক আছে এটা 3 নম্বর পয়েন্ট দেখা 3 নম্বর পয়েন্ট অল দ্য এলিমেন্টস এক্সেপ্ট সেলেনিয়াম ফর্ম ডাইক্লোরাইডস এন্ড ডাইব্রোমাইডস ঠিক আছে অল দ্য এলিমেন্টস except selenium form dichlorides and dibromides ठीक है the monohalides are dimeric in nature ठीक है সো সেলেনিয়ামের বাইরে কি হবো সেলেনিয়ামের বাইরে ঠিক আছে সেলেনিয়ামের বাইরে কি করিব আর বাকি যেবিলাক এলিমেন্টস আছে সেগুলা কি ডাইক্লোরাইডস আৰু ডাইব্রোমাইডস গঠন করিব ঠিক আছে ডাইক্লোরাইডস আৰু ডাইব্রোমাইডস গঠন করিব ঠিক আছে সো এই মনোহ্যালাইডস বিলাক কি ডাইমেরিক ইন নেচার ঠিক আছে মনোহ্যালাইডস বিলাক ডাইমেরিক ইন নেচার एग्जांपल কি S2F2 S2Cl2 S2Br2 ঠিক আছে সেলেনিয়াম 2 Cl2 ঠিক আছে সো এইবিলাক কি এইবিলাক অ্যাকচুয়ালি মনোহ্যালাইডস কিন্তু কি ডাইমেরিক ফর্মত থাকে ঠিক আছে ডাইমেরিক ফর্ম আর এই ডাইমেরিক হ্যালাইডস গুলো কি হয় ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন শো করে ঠিক আছে এই ডাইমেরিক হ্যালাইডস কি হবে অসামঞ্জস্য বিক্রিয়া দেখুৱায় সো এই ডাইমেরিক গুলো কি টেট্রাহেড্রাল ঠিক আছে চতুর্ফলকীয় এগুলা কি চতুর্ফলকীয় আৰু সংকৰণ কি হ'ব কেন্দ্ৰীয় পৰমাণু সংকৰণ হ'ব sp3 সংকৰণ হ'ব ঠিক আছে সো এই যে অসামঞ্জস্য বিক্রিয়াটো যে দেখুৱায় ঠিক আছে মানে কি লিখিবা তোমালোকে লিখিবা এছামিজ মিডিয়ামে লিখিবা সেলেনিয়ামৰ বাহিৰে আন সকলোবোৰ মৌলই ডাইক্লোরাইড আৰু ডাইব্রোমাইড যৌগ গঠন কৰে লিখিলা ঠিক আছে আর কি লিখিবা কেন্দ্রীয় পরমাণুর সংকরিত অবস্থা sp3 লিখিলা ঠিক আছে তারপিছত সালফার 2 f2 ডাইসালফার ডাইফ্লোরাইড ঠিক আছে ডাইসালফার ডাইক্লোরাইড এগুলা লিখিবা এই ডাইহ্যালাইড বোর ঠিক আছে এই ডাইহ্যালাইড বোর অসামঞ্জস্য বিক্রিয়া দেখুৱায় সাপোজ এই ডাইহ্যালাইড বিভাগ ঠিক আছে অসামঞ্জস্য বিক্রিয়া কি এটা বিক্রিয়াতে যদি অক্সিডেশন আৰু রিডাকশন যদি হয় এটা বিক্রিয়া যদি অক্সিডেশন আৰু রিডাকশন যেতিয়া হ'ব তেতিয়া কি অসামঞ্জস্য বিক্রিয়া বুলি কোৱা হ'ব বা ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন বুলি কোৱা হ'ব ঠিক আছে সেলেনিয়াম টেট্রাক্লোরাইড 3 সেলেনিয়াম ঠিক আছে এটো ব্যালেন্স কৰিবা 2 দি ব্যালেন্স কৰি দিবা হ'ব 2 দি ব্যালেন্স কৰি দিবা সো এটো হল ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন লিখিব পাৰিবা হ'ব সো এটা কোশ্চেন এতিয়া সাধারণ উষ্ণতাত কি লিখিবা সাধারণ উষ্ণতাত H2O জুলিয়া আৰু নহয় আনহাতে H2S গেসীয় কারণ ব্যাখ্যা করা at room temperature H2O is liquid on the other hand H2S is gas explain why কিয় কারণ oxygen can form hydrogen bond sulfur cannot form and that is why H2O is liquid and H2S is gas oxygen কি কৰিব পাৰে হাইড্ৰোজেন হইতে oxygen কি কৰিব পাৰে হাইড্ৰোজেন বন্ধনী গঠন কৰিব পাৰে
এনসাৰত কি লিখিব অক্সিজেনে হাইড্ৰোজেন বান্ধনী গঠন কৰিব পাৰে আনহাতে সালফাৰে হাইড্ৰোজেন বান্ধনী গঠন কৰিব নোৱাৰে বাবে H2O জলীয় পদাৰ্থ আৰু H2O গেছীয় পদাৰ্থ ঠিক আছে হ'ব সো এটাৰ কোশ্চেন এটা গ'ল ঠিক আছে আৰু এটা কোশ্চেন আছে এক্সাম্পল 7.11 ঠিক আছে এক্সাম্পল 7.11 মানে H2S is less acidic than H2TE ঠিক আছে তার মানে H2S is less acidic than H2 tellurium কিয় কাৰণ ইয়াৰ চোৱা সাইজটো ইয়াৰ ডাঙৰ হয় নাই ইয়াৰ সাইজটো ডাঙৰ আৰু ইয়াৰ সাইজটো সালফাৰ সাইজটো সৰু টেলুৰিয়ামৰ সাইজটো ডাঙৰ আৰু সালফাৰৰ সাইজটো সৰু এতিয়া যেতিয়া বন্ড লেংথ চাবা বান্ধনী দৈৰ্ঘ্য হাইড্ৰোজেন আৰু সালফাৰৰ সৈতে বান্ধনী গঠন কৰিব আৰু হাইড্ৰোজেনৰ সৈতে আৰু টেলুৰিয়ামৰ সৈতে বান্ধনী গঠন কৰিব এই বান্ধনীটো কি দুৰ্বল বান্ধনী হয় নাই বান্ধনী বিযোজনৰ এনথালপিৰ মান কি কম বন্ড ডিসোসিয়েশন এনথালপি আৰু ইয়াৰ বন্ড ডিসোসিয়েশন এনথালপি কি বেছি সো এটি ইজিলি ভাঙি যাব মানে অলপ এনার্জি দিলে ভাঙি যাব হাইড্ৰোজেনটো এৰি দিব সো এটো কি হ'ব তোমাৰ মোর এসিডিক আর এটো হ'ব লেস এসিডিক এটো হাইড্ৰোজেনটো সোনকালে এৰি নিদিব ঠিক আছে হ'ব এক্সাম্পলত আছে লিখি লবা ঠিক আছে 7.11 এতিয়া হা ডাইঅক্সিজেন প্রিপারেশন অফ ডাইঅক্সিজেনৰ প্ৰস্তুত প্ৰণালী ডাইঅক্সিজেনৰ প্ৰস্তুত প্ৰণালী ঠিক আছে প্ৰস্তুত প্ৰণালী সো ক্লোরেটস থাকক বা নাইট্রেটস থাকক বা পারমাঙ্গানেটস থাকক ঠিক আছে ক্লোরেটস হ'ব পাৰে বা নাইট্রেটস হ'ব পাৰে বা পারমাঙ্গানেট হ'ব পাৰে ঠিক আছে যদি হিট কৰো তেতিয়া কি অক্সিজেনত উৎপন্ন হ'ব ঠিক আছে সো ক্লোরেট কেনেকুৱা থাকিব পাৰে পটাছিয়াম ক্লোরেট ঠিক আছে এটো হল ক্লোরেট পটাছিয়াম ক্লোরেট এটো এটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন পটাছিয়াম আহি থাকে সেইটুক যদি আমি হিট কৰো ঠিক আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতি যদি হিট কৰো তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতি কৰো তেতিয়া কি হ'ব কেসিএল ওলাব ইয়াৰ পৰা কেসিএল ওলাব আৰু প্লাস অক্সিজেন ওলাব এত ব্যালেন্স কৰিবলৈ হলে ইয়াত 2 দিব লাগিব আৰু ইয়াতে 2 দিব লাগিব আৰু প্লাস ইয়াতে 3 দিব লাগিব ঠিক আছে এটা সিলভার অক্সাইড সোয়া সিলভার অক্সাইডের পৰা ঠিক আছে সিলভার টু ওলাই আহিব প্লাস অক্সিজেন টু ওলাই আহিব যেটো 2 আছে ইয়াতে 2 দিবা ঠিক আছে তো ইয়াতে অক্সিজেন ওলাল নহল ইয়াতে দিব না লাগিব এতে কি ইয়াতে 2 দিলে কি 4 তো এতে 4 এতে কি অক্সিজেন 2 মিলি গল ঠিক আছে এতিয়া আহিব মার্কিউরিক অক্সাইড ঠিক আছে মার্কারি আহিব প্লাস অক্সিজেন সো অক্সিজেন দুটা আছে ইয়াত দুটা দিব লাগিব সো ইয়াত মার্কিউরি দুটা দিব লাগিব সো হাইড্রোজেন পারঅক্সাইডের পৰা H2O2 এর পৰা কি কৰিব পাৰি আমি অক্সিজেন উৎপন্ন কৰিব পাৰি ঠিক আছে টুৱাইস H2O মানে H ওয়াটার মলিকুল ওলাব তাৰ পিছত আহিব অক্সিজেন ব্যালেন্স কৰিবলৈ হলে ইয়াত 2 দিব লাগিব আৰু ইয়াত 2 দিব লাগিব ঠিক আছে এই প্রপার্টিজ অফ ডাইঅক্সিজেন টু কি অক্সিজেন টু কেনেকুৱা টাইপৰ কালারলেস অডরলেস হয় নাই ইটস রিঅ্যাক্ট উইথ মেটাল নন মেটাল ঠিক আছে কিছুমান এক্সেপশন আছে যে যেনেকৈ গোল্ড আৰু প্লেটিনাম হয়তো বিক্রিয়া নকৰিব ঠিক আছে এক্সেপ্ট গোল্ড এন্ড প্লেটিনাম ঠিক আছে গোল্ড আৰু প্লেটিনামৰ হয়তো বিক্রিয়া নকৰিব অক্সিজেনে ঠিক আছে এন্ড সাম নোবেল গ্যাসেস অলসো আৰু কিছুমান নিষ্ক্ৰিয় গ্যাস বিলাক আছে তাহাঁতৰ লগত বিক্রিয়া নকৰিব ঠিক আছে সো অক্সিজেনে কি কৰিব ঠিক আছে অক্সিজেনে কি কৰিব ক্যালসিয়ামৰ সৈতে বিক্রিয়া কৰিব ঠিক আছে এতে কি অডরলেস হয় না কালারলেস ঠিক আছে গন্ধ নাই গন্ধহীন ঠিক আছে কালার নাই কালার আছে নাকি অক্সিজেনৰ কালার নাই ঠিক আছে আর এইগুলো কি ধাতু আর অধাতুর হইতে বিক্রিয়া করিব কেবল কি করিব গোল্ড আর প্লেটিনাম হইতে বিক্রিয়া নকরিব আর কিছুমান নোবেল গ্যাস হইতে বিক্রিয়া নকরিব কথাবিলাক মনত ৰাখিবা এইবিলাক
ঠিক আছে এতিয়া যদি ক্যালসিয়ামৰ সৈতে বিক্ৰিয়া কৰে ঠিক আছে ক্যালসিয়ামৰ সৈতে বিক্ৰিয়া কৰিলে সাপোজ ক্যালসিয়ামৰ সৈতে কোনো বিক্ৰিয়া কৰিব অক্সিজেন বিক্ৰিয়া কৰিব তেতিয়া কি হ'ব ক্যালসিয়াম অক্সাইড সো ইয়াত অক্সিজেন দুটা আছে সো ইয়াতে দুটা দিব লাগিব তেতিয়াহলে মানে ঠিক আছে দুটা ইয়াতে এইফালে এটা আছে ইয়াতে দুটা আছে নহব এটা দুটা হৈ গল কিন্তু ক্যালসিয়াম কি দুটা হৈ গল সো ইয়াতে দুটা দিব লাগিব ঠিক আছে সো অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন সো ইয়াৰ পৰা আমি জানো অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড হয় না Al2O3 ঠিক আছে সাপোজ মই যদি ইয়াতে 2 দি দিও হৈ গল কিন্তু ইয়াতে যদি 2 দি দিও নহব 6টা অক্সিজেন থাকিব এতিয়া যদি ইয়াতে দিও এতিয়া 6টা হল ইয়াত যদি আমি এতিয়া 2 দি দিও তেতিয়া মিলিব তাহলে অ্যালুমিনিয়াম কেটাল 4টা ইয়াত 4টা দিব লাগিব তেতিয়া ফসফরাস রেড ফসফরাস বা হোয়াইট ফসফরাস আছিল না নাই হয় নাই হ্যাঁ হোয়াইট ফসফরাস আছিল রেড ফসফরাস আছিল সো P4 প্লাস অক্সিজেন হইতে বিক্রিয়া করিব কি করিব বিক্রিয়া করি P4O10 সো এটার নাম কি কয় অ্যাকচুয়ালি এটো কি করপরা আছে অ্যাকচুয়ালি P2O5 এর পৰা আহিছে ঠিক আছে সেই কারণে আমি ইয়াক কি বলি কও ফসফরাস পেন্টাঅক্সাইড বলি কও এতে কি করিব মিথেনৰ সৈতে বিক্রিয়া করিব অক্সিজেনে ঠিক আছে বিক্রিয়া কৰি কি করিব কার্বন ডাই অক্সাইড নোড ওলাব আৰু ওয়াটার মলিকুল ওলাব কার্বন ডাই অক্সাইড ওলাব আৰু ওয়াটার মলিকুল ওলাব আগতে কি করিব হাইড্রোজেন অক্সিজেন আছে ইয়াতে সবা অক্সিজেন মানে ওয়াটার মলিকুল চলাই আছে সো আমি ওয়াটার উলাই দিলো প্লাস কার্বন ডাই অক্সাইড উলাই দিলো তাহলে ব্যালেন্স করা ইয়াত 2 দিয়া হৈ গল ব্যালেন্স ঠিক আছে সো ইনটেক্সৰ কোশ্চেন আছে ঠিক আছে 7.162 করিবা চাবাচোন পারা না নাই ঠিক আছে 7.16 আৰু আছিলে তোমাৰ 7.17 হোমৱৰ্ক থাকিলে এইবিলাক তোমালোকে কৰিবা ঠিক আছে এটা নেক্সট টপিক আছে তোমালোকৰ সিম্পল অক্সাইড হরল অক্সাইড ঠিক আছে সেই হরল অক্সাইড বলে কি কৰিছে সিম্পল অক্সাইড বিলা কি কৰিছে তোমাৰ এসিডিক বেসিক আৰু এমফোটেৰিক ক্যাৰেক্টাৰৰ ওপৰত কি কৰিছে বিলা ভাগ কৰিছে ঠিক আছে এসিডিক মানে তোমাৰ আম্লিক ক্ষাৰকীয় আৰু উভয়ধৰ্মী ঠিক আছে উভয়ধৰ্মী বৈশিষ্ট্যৰ ওপৰত ভিত্তি কৰি শ্ৰেণী বিভাজন কৰা হৈছে সো ফার্স্ট হল এসিডিকৰ ওপৰত ভিত্তি কৰি তোমাৰ এসিডিক অক্সাইড বেসিক অক্সাইড ঠিক আছে আৰু এমফোটেৰিক অক্সাইড আৰু এটা আছে নিউট্ৰেল অক্সাইড মানে প্ৰথম ঠিক আছে সো লিখিবা সিম্পল অক্সাইড ক্যান বি ক্লাসিফাইড অন দা বেসিস অফ देयर এসিডিক বেসিক অর এমফোটেরিক ক্যারেক্টার লিখিবা সিম্পল oxide can be classified on the basis of their acidic, basic or amphoteric character. হরল অক্সাইড সমূহক অসমীয়া মিডিয়ামে লিখিবা হরল অক্সাইড সমূহক সিহঁতৰ এসিডীয় ক্ষাৰকীয় আৰু উভয়ধৰ্মী বৈশিষ্ট্যৰ ওপৰত ভিত্তি কৰি শ্ৰেণী বিভাজন কৰা হয় এক নম্বৰ হল এসিডিক অক্সাইড এসিডীয় অক্সাইড এই এসিডীয় অক্সাইড মানে কি তোমাক when an oxide combines with water ঠিক আছে when an oxide এটা অক্সাইড কি binary compound react with a binary compound কি কৰিব যেতিয়া অক্সিজেন থাকিব আৰু বেলেগ এটা এলিমেন্টস থাকিব ঠিক আছে এটা বাইনারি কম্পাউন্ড অক্সিজেনৰ সৈতে অক্সিজেন থাকিব আৰু যেতিয়া বেলেগ এটা এলিমেন্ট থাকিব তেতিয়া কি হ'ব অক্সাইড হ'ব যেনে ম্যাঙ্গানিজ অক্সাইড ম্যাগনেসিয়াম MgO ঠিক আছে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড এইবিলাক কি অক্সাইড সো অক্সাইড কি সিম্পল অক্সাইড হ'ব পাৰে এইবিলাক হল সাধাৰণ হৰল অক্সাইড আৰু মিক্সড অক্সাইড হ'ব পাৰে বা মিশ্র অক্সাইড হ'ব পাৰে মিশ্র অক্সাইড বিলাক ধৰিলে কি হ'ব Pb3O4 Fe3O4 এইবিলাক কি মিশ্র অক্সাইড এইবিলাক হল হরল অক্সাইড ঠিক আছে সো আমি মিশ্র অক্সাইড বিলাক নপঢ়ো আমি কি বলিম আমি হরল অক্সাইড বিলাক পঢ়িম ঠিক আছে
হৰল অক্সাইডবিলাক কি আকৌ শ্ৰেণী বিভাজন কৰিছে এচিডিক অক্সাইড হয় নাই সো এচিডিক অক্সাইড কি লিখিবা ইয়াতে when an oxide combines with water to give an acid is termed as acidic oxide ঠিক আছে एग्जांपल কি তোমার সালফার ডাই অক্সাইড Cl2O7 ক্লোরিন হেপ্টোক্সাইড ঠিক আছে কার্বন ডাই অক্সাইড ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড এগুলা কি এসিডিক অক্সাইড সো এই সালফার ডাই অক্সাইড কি করিব ওয়াটার মলিকুলক বিক্রিয়া করি H3SO3 এটু কি এটা এসিড কি প্রোটনটো রিলিজ কৰিব পাৰিব হয় নাই প্রোটনটো ত্যাগ কৰি দিব পাৰিব এটু কি কৰিব পাৰিব প্রোটনটো এটা ত্যাগ কৰি দিব হেকাৰণে এটু এসিড ঠিক আছে কি লিখিবা জীবর অক্সাইডে পানির হইতে বিক্রিয়া করি ঠিক আছে জীবর অক্সাইডে পানির হইতে বিক্রিয়া করি অ্যাসিড উৎপন্ন করে তাকে অ্যাসিডিক অক্সাইড বলে ঠিক আছে জীবর অক্সাইডে পানির হইতে বিক্রিয়া করি অ্যাসিড উৎপন্ন করে সেইবোৰক অ্যাসিডিক অক্সাইড বলে উদাহরণ সালফার ডাই অক্সাইড এইবিলাক লিখিবা ঠিক আছে এইবিলাক লিখিবা আৰু বিক্রিয়াটো লিখি দিবা ঠিক আছে আৰু যিবিলাক আৰু তাৰ পিছত লিখিবা some metals with high oxidation state ঠিক আছে সাপোজ এইটো Cr2O3 ঠিক আছে N2O5 এইটো নহয় ঠিক আছে এগুলা কি মেটাল এই মেটালবিলাক কি জারণ অবস্থা কি হাই ঠিক আছে উচ্চ জারণ অবস্থাত থকা কিছুমান ধাতুর অক্সাইডবোৰ কি এসিডীয় ধর্ম ঠিক আছে মেটালবিলাক কি এসিডিক হ'ব পাৰে বা বেসিক হ'ব পাৰে ক্ষাৰক হ'ব পাৰে ঠিক আছে সাধাৰণতে কি মেটালিক অক্সাইডবিলাক মানে কি সাধাৰণতে কি ধাতুৰ অক্সাইডসমূহ কি ক্ষাৰকীয় কিন্তু যিবিলাক ধাতুৰ জারণ অবস্থা উচ্চ থাকিব ঠিক আছে সেইবিলাকে কি কৰিব তোমাৰ এসিডীয় অক্সাইড হ'ব লিখিবা সাম মেটালস উইথ হাই অক্সিডেশন স্টেট আর এসিডিক एग्जांपल এই দুটা ঠিক আছে উচ্চ জারণ অবস্থাত থকা কিছুমান ধাতুৰ অক্সাইডবোৰ এসিডীয় ধর্ম ঠিক আছে এই দুটা লিখিবা লিখিলা গল এসিডিক অক্সাইড গল কিন্তু 2 নম্বৰ আছে তোমাৰ বেসিক অক্সাইড মানে ক্ষারকীয় oxide ক্ষারকীয় oxide the ক্ষারকীয় oxide ki the oxide which gives base with water are known as basic oxide ঠিক আছে example এইবিলাক হল example ঠিক আছে এইবিলাক হল basic oxide এর example কি লিখা জীবর অক্সাইড পানির হইতে বিক্রিয়া করি ক্ষারক উৎপন্ন করে সেইবোৰক কি ক্ষারকীয় অক্সাইড বুলি কোৱা হয় ঠিক আছে লিখিবা সো যদি ক্যালসিয়াম অক্সাইড সাপোজ ধৰি লোৱা ক্যালসিয়াম অক্সাইড ওয়াটার মলিকুলৰ সৈতে বিক্রিয়া কৰিলে কি উৎপন্ন কৰিব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সো এটো কি এটা ক্ষারক হয় না the oxide which gives base with water are known as basic oxide example এইবিলাক অসমীয়া মিলিলে জীবৰ অক্সাইড পানীৰ সৈতে বিক্রিয়া কৰি ক্ষারক উৎপন্ন কৰে সেইবোৰ অক্সাইডক ক্ষারকীয় অক্সাইড বলে example এইবিলাক আর রিঅ্যাকশনটো লিখি দিবা ঠিক আছে 3 নম্বৰ আহা ভিডিওটো দীঘল হৈ আছে অলপ জাস্ট এমফোটেৰিক অক্সাইড ঠিক আছে এমফোটেৰিক অক্সাইড মানে উভয় ধর্মী অক্সাইড the oxide লিখি লবা উভয়ধর্মী অক্সাইড মানে কি জীবর অক্সাইড কি এসিডের হইতে বিক্রিয়া করিব প্লাস ক্ষারকের হইতে বিক্রিয়া করিব ঠিক আছে জীবর অক্সাইড এসিড আর ক্ষারকের হইতে বিক্রিয়া করিব those oxide which react with acid as well as base yes or those oxide which shows both acidic and basic properties এনেকে লিখিবা the oxide English medium লিখা the oxide which shows both acidic and basic properties are called amphoteric oxide ঠিক আছে অসমীয়া মিডিয়ামে লিখিবা জীবর কি লিখিবা অসমীয়া মিডিয়ামে জীবর অক্সাইড অম্ল আৰু ক্ষারকৰ উভয়ৰে ধর্ম প্রদর্শন করে
তাক উভয়ধৰ্মী অক্সাইড বোলে। এক্সাম্পল লিখিবা, চোৱা এলুমিনিয়াম ট্ৰাইঅক্সাইড, ঠিক আছে, এইটো যেতিয়া HCl ৰ লগত বিক্ৰিয়া কৰিব, ঠিক আছে, HCl আৰু ৱাটাৰ মলিকুলৰ লগত বিক্ৰিয়া কৰিব, ফ্লুৰাইড, ঠিক আছে। আকৌ কি কৰিব, ক্ষাৰকৰ সৈতে বিক্ৰিয়া কৰিব, ক্ষাৰকৰ সৈতে বিক্ৰিয়া কৰি কি কৰিব, এইবিলাক কি কোঅৰ্ডিনেশ্যন কম্পাউণ্ড, ঠিক আছে, কোঅৰ্ডিনেশ্যন কম্পাউণ্ড। এইবিলাক আমি যেতিয়া কোঅৰ্ডিনেশ্যন কম্পাউণ্ড পঢ়িম তেতিয়া নেমিংবিলাক আমি ভালদৰে শিকি ল'ম, ঠিক আছে। এতিয়া সময় নাই ক'বলৈ, চ' মানে হ'ব নোৱাৰিলোঁ, ঠিক আছে। মেনি মেটেল চাচেছ তোমাৰ কপাৰ আছে, জিংক আছে, টিন আছে, লিড আছে, এলুমিনিয়াম আছে, ঠিক আছে, বেৰিলিয়াম আছে, সেইবিলাক কি কৰিব পাৰে, এম্ফ'টেৰিক অক্সাইড গঠন কৰিব পাৰিব। বহুতো ধাতু যেনে কি কপাৰ, জিংক, টিন, লেড, এলুমিনিয়াম, ঠিক আছে, বেৰিলিয়াম উভয়ৰে উভয়ধৰ্মী অক্সাইড গঠন কৰে, ঠিক আছে, যেনেকৈ এক্সাম্পল জিংক অক্সাইড, ঠিক আছে, এইবিলাক কি এম্ফ'টেৰিক অক্সাইড, ঠিক আছে। আৰু এটা আছে তোমাৰ আছে লাষ্ট আছে নিউট্ৰেল অক্সাইড, নিউট্ৰেল অক্সাইড। চ' প্ৰথম অক্সাইড, যিবিলাক অক্সাইড কি এচিডিক আৰু বেচিক ধৰ্মৰ এটাও নেদেখায়, ঠিক আছে। দ'জ অক্সাইড হুইচ আৰ নাইদাৰ এচিডিক অৰ নট বেচিক আৰ কল্ড নিউট্ৰেল অক্সাইড, ঠিক আছে। যিবোৰ অক্সাইড এচিডীয় ধৰ্মও, ঠিক আছে, আৰু ক্ষাৰকীয় ধৰ্ম প্ৰদৰ্শন নকৰে তেনেবোৰ অক্সাইডক প্ৰথম অক্সাইড বুলি কোৱা হয়, যেনেকৈ কাৰ্বন মন'ক্সাইড, নাইট্ৰজেন মন'ক্সাইড, ডাইনাইট্ৰজেন মন'ক্সাইড এণ্ড ডাইনামিক, এইবিলাক হ'ল নিউট্ৰেল অক্সাইড। নিউট্ৰেল অক্সাইডবিলাক কি এচিডিক আৰু বেচিকৰ কোনো এটা ধৰ্ম প্ৰদৰ্শন নকৰে, ঠিক আছে, হ'ব। চ' থেংক ইউ ভেৰি মাছ। আৰু এতিয়ালৈকে যোনে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু ভিডিঅ'বিলাক লাইক আৰু শ্বেয়াৰ কৰিবা আৰু প্লাছ কমেণ্ট কৰিবা। চ' থেংক ইউ ভেৰি মাছ।